হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে আপনারা যারা দেশের বাইরে স্টাডি করতে চাচ্ছেন তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট কিছু তথ্য। এখানে আপনি যদি বিদেশে অ্যাপ্লাই করেন, সাপোজ টু বি ইউকের জন্যই, তো সেক্ষেত্রে আপনাকে আপনি সেটা হতে পারে মাস্টার্সের জন্য, রিসার্চ মাস্টার্সের জন্য, যে কোনোটা। তো মাস্টার্সের জন্য যারা অ্যাপ্লাই করবেন তাদেরকে অবশ্যই কাস ইন্টারভিউ ফেস করতে হবে। সো ইউনিভার্সিটিতে যখন অ্যাপ্লাই করলেন আপনাকে প্রথম একটা অফার লেটার দেওয়া হলো, অ্যান্ড সেকেন্ডলি আপনি যখন অফার অ্যাকসেপ্ট করলেন আপনাকে একটা কন্ডিশনাল লেটার দেওয়া হলো। সেই কন্ডিশনাল লেটার থেকে যে যে কন্ডিশন থাকবে বা শর্তসমূহ থাকবে সেগুলো আপনি যখন ফুলফিল করলেন আপনাকে ইউনিভার্সিটি থেকে একটা কাস ইন্টারভিউর জন্য আস্ক করা হবে। তো আপনি যখন কাস ইন্টারভিউ প্রিপারেশন নিলেন, এখন আপনি জানেন না যে কাস ইন্টারভিউতে কী কী পড়তে হবে, সেটা হচ্ছে মেইন বিষয়। সো কাস ইন্টারভিউতে যেভাবে প্রিপারেশন নেবেন, ফার্স্ট অফ অল অ্যাবাউট ইউর সেলফ, অ্যান্ড দেন আপনাকে ইউনিভার্সিটিতে আপনার যে অ্যাপ্লিক্যান্ট নাম্বার, ইউনিভার্সিটির অ্যাড্রেস, কবে থেকে স্টার্ট হচ্ছে অ্যান্ড কবে গিয়ে শেষ হবে, ডিউরেশন টাইম, অ্যান্ড দেন ইউনিভার্সিটির অ্যাড্রেস, এছাড়াও আপনি ইউনিভার্সিটির আশেপাশে কোথায় থাকবেন, লোকেশন কি, এবং আপনার কোর্স সমূহ কি, আপনার কোর্সের আউটকাম কি। এছাড়াও আপনাকে আস্ক করতে পারে যে আপনি কেন এই ইউনিভার্সিটি চুজ করেছেন। ইউকেতে তো অনেক ইউনিভার্সিটি আছে, হোয়াই নট ইউ চুজ অ্যানাদার ইউনিভার্সিটি। সো অ্যান্ড উইচ কান্ট্রি ইউ কনসিডার, কোন কোন কান্ট্রি আপনি কনসিডার করেছেন। অ্যান্ড আপনাকে আরও আস্ক করতে পারে যে আপনার দেশ এবং আপনার দেশের বাইরে ওয়েদার সম্পর্কে জিজ্ঞেস করতে পারে। এছাড়াও জিজ্ঞেস করতে পারে আপনার ফাইন্যান্সিয়াল যে সাপোর্টার তার সম্পর্কে, যে আপনাকে স্পন্সর করবে, আপনার টিউশন ফিগুলো দিবে, তাদের সম্পর্কে। এবং এছাড়াও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কিভাবে মেনটেন করবেন এই দেশে এসে, এই দেশের সোসাইটির সাথে কিভাবে আপনি নিজেকে মানিয়ে চলবেন, এই দেশের ওয়েদারের সাথে সব কিছু মিলিয়ে। আপনার যদি সিভিয়ার মেন্টাল প্রবলেম বা আপনি বলি মেন্টাল হেলথ যদি খারাপ হয়, আপনার ফ্যামিলির জন্য মন খারাপ, আপনি কিভাবে এটাকে ওভারকাম করবেন, আপনি কিভাবে এসে নতুন কমিউনিটিতে আপনার নিজের জায়গা তৈরি করবেন, ফ্রেন্ডস বানাবেন। এছাড়াও আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কি বলে এটাকে, আপনার হবিস কি, আপনার ফিউচার গোল কি, আপনি আফটার স্টাডি কী করতে চাচ্ছেন, আপনার ক্যারিয়ার প্ল্যান কি। এবং হ্যাঁ, এই কোশ্চেনগুলো খুবই কমন, এগুলো সবসময় জিজ্ঞেস করে। এছাড়াও কিছু আপনার কি বলে কমন নলেজ যেটা বলে, আপনাকে কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন করতে পারে। সেটা হচ্ছে আপনার সেভিংস, সাপোজ টু বি ইউ ডোন্ট হ্যাভ এনি সেভিংস, হোয়াট ইউ উইল ডু ইন দ্য মিন টাইম। সো এই যে কমন কোশ্চেনগুলো, এটা আপনাকে জিজ্ঞেস করে সেভিংস শেষ হয়ে গেলে বা আপনার কাছে কোনো টাকা নেই, সে মুহূর্তে আপনার খরচ করতে হবে, বা হতে পারে যে ইমার্জেন্সিতে, সেক্ষেত্রে আপনি কীভাবে সেটাকে মেনটেন করবেন। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ অ্যান্ড ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর অ্যান্সার পারফেক্টলি। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো এই যে কোশ্চেনগুলো আমি বললাম, এগুলোই মোটামুটি থাকে। হয়তোবা এর ভেতরে দুই একটা কোশ্চেন এদিক ওদিক হতে পারে, কারণ এখানে মোটামুটি কয়েকটা কোশ্চেন থাকে, বাট ভেরি সিম্পল, ডোন্ট ওয়ারি। অ্যান্ড এখানে অনেক সময় হয় যে কাস ইন্টারভিউতে আপনি নিজেই অ্যান্সার দেবেন, ওখানে প্রসিডিওর সব দেওয়া থাকে এবং আপনি 1 by 1 অ্যান্সার দেবেন। সেখানে আপনার টাইম কাউন্টিং থাকে 60 সেকেন্ড, অনেক সময় 1 মিনিটের বেশিও থাকতে পারে, ডিপেন্ড অন ইউর question, depend on question and your answer. So you have to make your plan and you have to prepare yourself from now. All right then, have a good day.